তিনটে ধাম হয়, যেটা আছে একটা হচ্ছে বেনারসিতে আছে আর দুটো আছে এই দেবভূমিতে। তার মধ্যে প্রথমেই একটা দেখানো হয়েই গেছে আর এই দ্বিতীয়টা এবার চলো আমাদের সাথে দেখিয়ে নিচ্ছি কি আছে। তো বড় ঘন্টা রয়েছে যেটা আমার হাত যাচ্ছিল না, বাজাতে পারছি না, অনেকটাই ভেতর দিকে আছে মনে হচ্ছে। সামনের মধ্যে গুপ্তকাশী থানা পড়ছে, অনেকটাই ঘুরতে হচ্ছে, সিঁড়ি রয়েছে ধাপে ধাপে। আমরা মন্দিরের সামনে এখন চলে এসেছি, আর কেউ যদি পুজো দিতে চাও তো এখানে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। আমরা এখন মন্দিরের সামনেই রয়েছি, সামনেই রয়েছে জলকুণ্ড একটা, কোনটা কত দূর রয়েছে, নিয়ারেস্ট প্লেস ভিজিট, সমস্ত কিছু এখানে দেখা যাচ্ছে। সমস্ত মনের ইচ্ছা পূরণ হয় এমনই কথায় আছে, এখানকার মানুষেরা সেটাই বিশ্বাস করে। আজকে উত্তরাখণ্ডে আমাদের পঞ্চম দিন। সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি সোনপ্রয়াগের উদ্দেশ্যে। যেতে যেতে রাস্তায় দাঁড়িয়ে পড়লাম ব্রেকফাস্টের জন্য, যদিও আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়েছি। আমার দেখ দিবা একটু যেই সুস্থ হয়ে দেখছে। আমরা এখন একটু দাঁড়িয়েছি ফ্রুটস খেতে, এখানে ওয়াশরুম বাগারা যেতে। এই যে আমার ফ্রুটস নিয়ে এসছি, আমি এই রোদে গাড়ি থেকে বেরাইনি, এই যে আমার ফ্রুটস। সুন্দর পাহাড়ি মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম গুপ্তকাশীর দিকে। চলে এলাম গুপ্তকাশীর কাশী বিশ্বনাথ মন্দির। এটি উত্তরাখণ্ডের দ্বিতীয় কাশী বিশ্বনাথ মন্দির। সোনপ্রয়াগ যাওয়ার পথেই আমরা এখানে এখন দাঁড়িয়েছি, এখানে সেটা হচ্ছে গুপ্তকাশী। এর আগে আমরা উত্তর কাশীতে বিশ্বনাথ দেবের মন্দির দেখিয়েছি, কাশী বিশ্বনাথ দেব। আর এখানেও রয়েছে হচ্ছে এটা গুপ্তকাশী কাশী বিশ্বনাথ ধাম। ঠিক আছে, তিনটে ধাম হয়, যেটা আছে একটা হচ্ছে বেনারসিতে আছে আর দুটো আছে এই দেবভূমিতে। তার মধ্যে প্রথমেই একটা দেখানো হয়েই গেছে আর এই দ্বিতীয়টা এবার চলো আমাদের সাথে দেখিয়ে নিচ্ছি কি আছে। বড় ঘন্টা রয়েছে যেটা আমার হাত যাচ্ছিল না, বাজাতে পারছি না। তারপরে এখান থেকে স্ট্রেট উঠে চলে আসবেন, অনেকটাই ভেতর দিকে আছে মনে হচ্ছে। চলো দেখা যাক তাহলে। সামনের মধ্যে গুপ্তকাশী থানা পড়ছে, অনেকটাই ঘুরতে হচ্ছে, সিঁড়ি রয়েছে ধাপে ধাপে। এখানে দোকানও আছে, সামনে মন্দিরটা কাশী বিশ্বনাথ দেবের। আমরা মন্দিরের সামনে এখন চলে এসেছি, আর কেউ যদি পুজো দিতে চাও তো এখানে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, তো নিয়ে দিতেই পারো। তা আমরা যদি দর্শন করবো তাই আমরা ভেতরে যাচ্ছি, তোমরাও দেখবে এসে কি আছে। ফার্স্ট এখানে দেখতে পাচ্ছি জুতো খোলার জায়গা। আমরা এখানে জুতোগুলো রেখে মন্দিরের ফার্স্টে ঢুকেই তোমরা দেখতে পাচ্ছ মহাদেবের কাশী বিশ্বনাথ যে মন্দির, সামনেই পুরো একদম সামনেই গেট থেকে ঢুকেই মন্দির দেখতে পাবে। পুরো সামনে একটা কুণ্ড আছে, জলকুণ্ড আছে, দেখতে পাচ্ছ। এই সেই জায়গা যেখানে মা পার্বতী মহাদেবের জন্য তপস্যা করেছিলেন, আর তপস্যা করার পর উনি যে বরদান পেয়েছিলেন মহাদেবকে বিয়ে করার জন্য। মন্দিরের ঠিক সামনে থেকেই ঢুকলে
একটা পবিত্র কুণ্ড দেখা যাচ্ছে, যেখানে খুব অদ্ভুত একটা সৃষ্টি, যেখানে ঢুকে দেখতে পাবেন একদিকে যমুনা নদীর জল, একদিকে গঙ্গোত্রীর জল আসছে। তো এটা খুব একটা অদ্ভুত ধরনের সৃষ্টি। আর এই যে কুণ্ড আছে, এখানে কেউ মানে স্নান করুক বা সেই জল দিক, সমস্ত রকম রোগ দুঃখ যন্ত্রণা সমস্ত মনের ইচ্ছা পূরণ হয়, এমনই কথায় আছে। এখানকার মানুষেরা সেটাই বিশ্বাস করে, আর অবশ্যই আমরা সনাতন ধর্মের মানুষ এটাই বিশ্বাসী। বলা হয় কুরুক্ষেত্রের যুদ্ধের পর পাণ্ডবরা তাদের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য ভোলানাথ শিবের আশ্রয় নিয়েছিল। অবশেষে কেদারনাথ ধামে পাণ্ডবরা ভোলানাথ শিবের দর্শন পান। কাশী নামটির উৎপত্তি এই কারণেই যে কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চ পাণ্ডবদের কর্মকাণ্ডের জন্য শিব তাদের ওপর বিরক্ত হয়ে কাশীতে তাদের দেখা এড়িয়ে গিয়েছিলেন এবং পরবর্তী একটি ষাঁড়ের ছদ্মবেশে গুপ্ত কাশীতে বসবাস করেছিলেন। কেদারনাথে তাদের সাক্ষাৎ এবং সেখানে মন্দির প্রতিষ্ঠার পর পাণ্ডবরা মহাদেবের সম্মানে এই বিশ্বনাথ মন্দির নির্মাণ করেন। আমরা এখন মন্দিরের সামনে রয়েছি, সামনেই রয়েছে জলকুণ্ড একটা, আর এখান থেকে ঠিক রয়েছে, দেখতেই পাচ্ছ, উত্তরাখণ্ডের ট্যুরিজম কোঅর্ডিনেট। এখান থেকে কোনটা কত দূর রয়েছে, নিয়ারেস্ট প্লেস ভিজিট, সমস্ত কিছু এখানে দেখা যাচ্ছে। আর এই যে আমার পেছনেই রয়েছে কাশী বিশ্বনাথ দেবের মন্দির। এটা হচ্ছে, এইখানে মা পার্বতী বহু তপস্যা করার পর তো মহাদেবকে পেয়েছিলেন স্বামী রূপে। তো এই সেই জায়গা, আর এখানে পঞ্চ পাণ্ডবদের মুক্তি পাওয়ার অন্তিম চরণ হচ্ছে এটাই। আর এখান থেকে সৃষ্টি হয়েছিল যেমন কি পঞ্চকেদার, মহাদেবের রূপ পঞ্চকেদার হিসেবে এখান থেকেই সৃষ্টি হয়েছিল, যেখানে আমরা পঞ্চকেদার হিসেবে জানি। তো এখান থেকে তার সৃষ্টি। এরপর বেশি দেরি না করে আমরা বেরিয়ে পড়লাম পরবর্তী গন্তব্যস্থল সোনপ্রয়াগের দিকে। অনেকটা জার্নি করার পর আমরা পৌঁছে গেলাম সোনপ্রয়াগ। এটি হচ্ছে সোনপ্রয়াগের গাড়ি পার্কিং এর জায়গা। সোনপ্রয়াগের গাড়ি পার্কিং এর দিকে যেতে গিয়ে যে বাঁ হাতে রাস্তাটি ওপর দিকে উঠে গেছে, সেটি হলো তিয়োগী নারায়ণ মন্দির যাবার রাস্তা। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এটি হচ্ছে তিয়োগী নারায়ণ মন্দির যাওয়ার রাস্তা। তোমরা দেখতেই পাচ্ছ সোনপ্রয়াগ গাড়ির পার্কিং এর জায়গাটা কত বড়। এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তা ধরে সোজা এসে এই ডান দিকে ঢুকে গেলে তোমরা পার্কিং এর দিকে যেতে পারবে। চলো তোমাদের পার্কিং এর দিকটা গিয়ে দেখাই। এটি হচ্ছে বাইক পার্কিং এর জায়গা। এখানে তোমরা 2 হুইলার পার্ক করতে পারবে, আর 4 হুইলার পার্কিং এর জায়গাও আছে।
এখান থেকে বেরিয়ে ডান দিকে সোজা চলে গেলে তোমরা পেয়ে যাবে সোনপ্রয়াগ রেজিস্ট্রেশন অফিস। সোনপ্রয়াগ মার্কেটের দুধারে অনেক হোটেল পেয়ে যাবে। এখানে তোমরা পেয়ে যাবে ডরমেটারি রুমও ও লাগেজ রাখার জন্য তোমরা পেয়ে যাবে ক্লক রুম। এই দিক থেকে তোমরা সোজা আসলেই সামনে দেখতে পাবে তোমাদের রেজিস্ট্রেশন অফিস। এই সেই রেজিস্ট্রেশন অফিস যেখান থেকে রেজিস্ট্রেশন করার পর তোমরা কেদারনাথ যেতে পারবে। সীতাপুর থেকে সোনপ্রয়াগ অবধি প্রায় 2 ঘন্টা জ্যাম কাটিয়ে আমরা অবশেষে এসে পৌঁছালাম। আর একটা বাজেট ফ্রেন্ডলি হোটেল আমরা পেয়ে গেছি, কিন্তু সেটা 3 তলার ওপরে হয়ে গেছে। কিছু করার নেই, কারণ আমরা যেহেতু বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল চাইছিলাম। আর সামনে খুব সুন্দর একটা ভিউও পেয়েছি, সেটা তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি। আর সামনে আমাদের হোটেল থেকে মানে সোনপ্রয়াগ থেকে আমরা যদি সামনের দিকে আসি, যে হোটেলটা আছে তার আগে আমাদের মার্কেটও দেখিয়েছি। আর সামনে আমাদের রেজিস্ট্রেশন অফিস এখানে রয়েছে, কাছাকাছি সব পেয়ে গেছি। ওই জন্য আমরা এই হোটেলটা ডিসিশন নিলাম যে এখানেই আমরা থাকবো বাজেট ফ্রেন্ডলির মধ্যে। আর এখান থেকে তোমরা মানে যদি ব্যাগ রেখে কেদারনাথের পথে যেতে চাইছো, তো সেক্ষেত্রে তোমরা ক্লক রুম পেয়ে যাবে, ঠিক আছে। আর এই যে রুমটা আমরা যেটা পেয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। রুমটা দেখে নাও, একটু অবস্থা খারাপ আছে, কারণ সবে আমরা এসছি, তো সেইভাবে গোছানো নেই। তো কারেন্ট এখানে সবসময় অ্যাভেলেবেল থাকে না, যদিও এখন এসছে। হ্যাঁ, লাইট জ্বলেছে, দেখে নাও। এটা আমাদের রুম। এখন একটু ব্যাগের অবস্থা খারাপ আছে, মানে সব গোছানো নেই। ওয়াশরুমটা মোটামুটি চলে যাওয়ার মতো রয়েছে, ঠিকঠাক ভালোই আছে। গিজার ফ্যাসিলিটিও আছে এখানে, একটা কোমোড কল যেমন হয়। আর আমাদের সামনে যে ভিউটা তোমাদের দেখাচ্ছি, চলো। ফ্রন্ট আমরা ঢুকেই পুরো স্ট্রেট একটা ব্যালকনি পেয়েছি, যেখানে এইটা আমাদের ভিউটা আসছে, খুব সুন্দর। আর সামনে আমরা মার্কেট তো পাচ্ছই, এখানে খাওয়ার কোনো অসুবিধা নেই। নিচে নামলে অনেক খাওয়ার দোকান। শুধু একটাই কষ্ট যে 3 তলার ওপর লাগেজ নিয়ে আমাদের ওপরে উঠতে হয়েছে। আর কথা শুনে বুঝতেই পারছো কতটা হাঁপিয়ে গেছি। যে যার ব্যাগ, আর ব্যাগ একদম ছোট করবে যদি যখন ট্র্যাক করবে। আর সেই ব্যাগগুলো যে আরও এক্সট্রা জিনিসপত্রগুলো থাকবে, সেগুলো লকার রুম আছে। তাই মিনিমাম কিছু চার্জ থাকে, সেটা তোমাদের আমি জানাবোই। আমি নিজে দেখে তোমাদের চেক করে নেবো। Fearless.